হাড্ডাহাড্ডির লড়াইয়ের পর কলম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। দেখুন, ২০০৭ সালের পর এবারই প্রথম অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ৬বারের শিরোপা জয়ী দল আর্জেন্টিনা, যেখানে তারা আরেক লাতিন দেশ কলম্বিয়াকে হারিয়ে এবার শিরোপা নির্ধারণী ফাইনালেও উঠে গেল। আলবিসেলেস্তে যুবদের পক্ষে ম্যাচের ফল নির্ধারণী একমাত্র গোলটি করেছে মাতেও সিলভেট্রি। এছাড়া এক মিডফিল্ডার লাল কার্ড দেখায় কলম্বিয়া শেষ ২০ মিনিটে ১০ জনের দল নিয়ে খেলেছে। বয়সভিত্তিক ফুটবলে সর্বোচ্চ এই প্রতিযোগিতা চলছে চিলিতে। জুলিও মার্টিনেজ প্রাধান্য স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার আর্জেন্টিনা কলম্বিয়ার সেমিফাইনালে লড়াইটা হাড্ডাহাড্ডি হয়েছে। আক্রমণ, বল দখল ও শট নেওয়ার প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে প্রায় সমান সমান পাল্লায়। কলম্বিয়া ৫৪% পজিশনের পাশাপাশি ১৩টি শটের মধ্যে ৪টি শট লক্ষ্যে রাখতে পারে। অন্যদিকে বিজয়ী আর্জেন্টাইনদের ১৪টি শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৫টি শট। যুব বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপা জয়ী আর্জেন্টিনা আরেকবার ফাইনালে উঠতে ১৮ বছর অপেক্ষা করতে হয়েছে। ২০০৭ সালে কানাডায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের ষষ্ঠ শিরোপাজয়ী দলে খেলেছিলেন কুন আগুয়েরো, আনহেল দি মারিয়া ও গোলরক্ষক সার্জিও রোমেরো। এর পরবর্তী ৭ আসরের একবার কোয়ার্টার ফাইনালে ওঠাই ছিল আর্জেন্টিনার সর্বোচ্চ সাফল্য। সর্বশেষ যুবাদের হয়ে শিরোপাজয়ী দলের ডি মারিয়াই কেবল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য হয়েছে। আর্জেন্টিনা কলম্বিয়া ম্যাচের প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণ হলেও কেউ গোলের দেখা পায়নি, ফলে ডেডলাইন ভাঙতে অপেক্ষা করতে হয়েছে ৭২তম মিনিট পর্যন্ত। লিওনেল মেসির ইন্টার মায়ামি সতীর্থ সিলভেট্রি কোয়ার্টারের পর সেমিতেও গোলের দেখা পেলেন। চলতি বিশ্বকাপে এ নিয়ে তার চতুর্থ গোল। অন্যদিকে হারের সঙ্গে কলম্বিয়ার সঙ্গী হয় ৭৯তম মিনিটে মিডফিল্ডার জোয়ান অ্যান্টারিয়ার ২ হলুদ কার্ড মিলে দেখা যায় লাল কার্ড। ১০ জনের দলে পরিণত হওয়ায় ১-০ গোলে পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি কলম্বিয়ানরা। আরেক সেমিফাইনালে আফ্রিকান দেশ মরক্কো ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্সের সঙ্গে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে। আগামী সোমবার ফাইনালে আর্জেন্টাইন যুবাদের বিপক্ষে লড়বে মরক্কো।